পয়লা সেপ্টেম্বর আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবস। 1939 সালের এই দিনের অর্থাৎ পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ধ্বংসলীলা ও ক্ষয়ক্ষতির বিচারে যে যুদ্ধ সারা পৃথিবী জুড়ে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং শান্তির বার্তা নিয়ে রবিবার আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবসে সিআইটিইউ রাজ্য দপ্তরের হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউ রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। পৃথিবীতে যুদ্ধ ছিল না বা যুদ্ধ হয়নি ঘটনা কিন্তু না। রাজরাজাদের যুদ্ধ তো লেগেই ছিল। রাজা আছেন, যুদ্ধ নেই, কি করে হবে? রাষ্ট্র গঠিত হয়েছে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যুদ্ধ ছিল দখলদারি লক্ষ্যকে সামনে রেখে, কিন্তু তার ব্যাপকতা তেমন ব্যবহার ছিল। দুটো তিনটা রাষ্ট্রের মধ্যে বিরোধ, লড়াই, যুদ্ধ ওনারা দেখলেন, নিজেরা মধ্যে যুদ্ধ হতে। কিন্তু প্রথম পৃথিবীতে 1314 সালে যে যুদ্ধটা, সেখানে দামামা বাজালো, তাতে দেখা গেল প্রায় 30 থেকে 33টি রাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং প্রধানত প্রত্যক্ষভাবে তারা যুক্ত হয়ে পড়েছে। এর আগে একটা বিরাট সংখ্যক রাষ্ট্র সরকারিভাবে ঘোষণা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার ঘটনা এভাবে ঘটেনি। সে কারণেই 1314 যে যুদ্ধ, এটাকে বিশ্বযুদ্ধ বলে চিহ্নিত করা হবে। তার পরবর্তী সময়ে যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতে প্রায় 70 থেকে 72টা রাষ্ট্র ঘোষণা দিয়ে অথবা অঘোষিত ভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়েছে অধ্যাপক গোস্বামী উল্লেখ করার চেষ্টা করছেন, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধই বলবো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলবো, তার ভিত্তিটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, যুদ্ধ নয় শান্তি চাই, এ কথা বললে তো শুধু হবে না। মূল বিষয়টা, যুদ্ধ কারা করছে? পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারে শোষণকে ভিত্তি করে সমাধিকাংশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষকদের স্বার্থে যারা রাষ্ট্র শক্তিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার চেষ্টা করেন, শুধু নিজের রাষ্ট্রের সীমার মধ্যে না, এটা পরিসর প্রশস্ত করবার লক্ষ্য নিয়েই বাজারের উপর কর্তৃত্ব। পুঁজিবাদী দুনিয়ায় অর্থনীতির নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে বাজার, খোলা বাজার। সেই লক্ষ্য, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি থেকেই এই যুদ্ধের সূত্রপাত। কাজে পুঁজিবাদ থাকবে, তার থেকে পরবর্তী পর্যায়ে সাম্রাজ্যবাদ এবং তার সবচেয়ে ঘৃণ্য চেহারা ফ্যাসিবাদ।